আজকের রেসিপি বর্ষাকালে গরম গরম চিকেন গন্ধরাজ ফ্রাই। কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বানাবেন বাড়িতেই সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। বর্ষাকালে তো ফ্রাই খেতে ইচ্ছা করে, সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো ব্যাপারই না। দেখুন, চিকেনগুলো বেশ ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অবশ্যই এটা বোনলেস চিকেন। দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা, যেমন প্রথমে দেবো 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর জেস্ট 1 চামচ, একটা ডিম, আর 2 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস। আমি এখানে ভালো করে রসটাকে চিপে নেব। আর দিয়ে দেবো হাফ কাপ ময়দা, দিয়ে ছোট কাপের হাফ কাপ দিয়ে ভালো করে এই মশলাগুলো ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রেখে দেবো এভাবেই। এরপর আমি একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো 15টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন, আদা আর পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি, কোনো রকম জল ব্যবহার না করে। সেটাই কিন্তু দিয়ে দেবো এই মাংসের মধ্যে 15 মিনিট ম্যারিনেট করার পর বা রেস্টে রাখার পর। তারপর দিয়ে দেবো আরও ছোট কাপের হাফ কাপ ময়দা, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। আর কিছু বাটা মশলা রেখে দেবো, সেটা আমি পরে মাখাবো। আগে এটা মাখিয়ে নিই ময়দাটা দিয়ে, যেহেতু আবার সেকেন্ড বার ময়দাটা ইউজ করলাম। তারপর আবার দেবো আরও 2 টেবিল চামচ ওই মশলা বাটাটা, যার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে সব পরিমাণ মতো দিয়েছি, আপনারা বুঝে দেবেন। মোটামুটি 1 টেবিল চামচ করে যাতে মশলাগুলো হয়। এরপর 15 মিনিট রেস্টে রেখে দেবো মাখিয়ে। এরপর দিয়ে দেবো কড়াই হাফ কাপ সাদা তেল গরম করতে বসিয়ে দেবো, ভালো করে গরম করে নেব। এরপর চিকেনটা ফ্রাইয়ের জন্য দিয়ে দেবো। খুব ডিপ ফ্রাই করতে হবে আর খুব হালকাভাবে ফ্রাই করতে হবে, যাতে পুড়ে না যায় কোনো দিকটা, আর ভেতরের অংশটাও যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারা কারা আমার মতো বৃষ্টির দিনে চায়ের সাথে এরকম ফ্রাই খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে, আর ঘরে বানানো হলে সেটা তো কোনো কথাই নেই। আর দেখলেন তো, কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বাড়িতে বানানো হয়ে যাবে, যেসব উপকরণগুলো আপনাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে। পকোড়াটা একটু কিন্তু হালকা সবুজ সবুজ হবে, যেহেতু আমি এখানে গন্ধরাজ লেবুর জেস দিয়েছি। গন্ধরাজ লেবুর জেসটা কিন্তু হালকা করে গ্রেট করে দেবেন, খুব বেশি গ্রেট করবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। হালকা করে গ্রেট করে দেবেন, যাতে 1 চামচ মতো হয় জেসটা। আর দেখুন কত স্মুথলিভাবে উঠে যাচ্ছে। এভাবে ডিপ ফ্রাই করে দিতে হবে, আর যাতে পুড়েও না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। একটা দিক তুলে অপর দিকটা আস্তে করে উল্টে দেবো, আঁচটাকে একদম কমিয়ে দেবো। যাতে চিকেনটা খুব ভালো করে ফ্রাই হয়। আর একটু সরিয়ে সরিয়ে দেবো, বাকিগুলো ভাজার জায়গা করে দেবো। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচটা এভাবেই ভেজে দেব। চায়ের সাথে এরকম মুচমুচে পকোড়া তো ভীষণ ভালো লাগে, আর এই পকোড়াটা ভীষণ মুচমুচে হয় আর টক ঝাল হয় খেতে। আর যেহেতু আমি 30 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছি রুম টেম্পারেচারে, তাই জন্য চিকেনটা কিন্তু এমনিও খুব বেশি স্পঞ্জি আর নরম হয়ে গেছে। এরপর উল্টে পাল্টে হালকা করে লাল লাল করে ভেজে নেব, হালকা লাল লাল, খুব বেশি যেন লাল না হয়, তাহলে কিন্তু কালারটা
অন্যরকম এসে যাবে। এরকম কিন্তু হালকা সবুজ সবুজ কালার থাকবে। আর ওপর থেকে সার্ভ করার আগে একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেবো, যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা একদম ছড়িয়ে যায়। খেতেও যাতে বেশি ভালো লাগে। দেখুন এটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে আমাকে কিন্তু তুলে নিতে হবে। এবার তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে আমি কিন্তু একটি পাত্রে তুলে রাখবো। এবার বাকি ফ্রাইগুলো কিন্তু এভাবেই ভাজবো। আর উপর থেকে সার্ভ করার আগে একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেবো, তাহলে গন্ধরাজ লেবুর রসটা না খেয়ে আসবে আর খেতে আরও বেশি ভালো লাগবে, যেহেতু এটা গন্ধরাজ ফ্রাই তাই জন্য। চায়ের সাথে কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বানাতেই পারেন। দেখলেন তো কয়েকটি উপকরণ দিয়ে খুব চটজলদি তৈরি হয়ে গেল বাড়িতে গরম গরম পকোড়া। তাই দোকানে কিনতে যেতে হবে না, বাড়িতেই আমার রেসিপির মতো বানিয়ে নিন। খেতে বেশ ভালো লাগবে, মুচমুচে হবে। সন্ধ্যেবেলা গল্পের সাথে এরকম স্ন্যাক্স আর চা জমে যাবে। রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি আসছে আপনাদের জন্য। আমার চ্যানেলে চোখ না রাখলে কিন্তু অনেক কিছু মিস করবেন, এইটুকু বলতে পারি। আর চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে সবাই আমার চ্যানেল থেকে রান্না শিখতে পারে। খুব সহজ, খুব কম মশলায় আমি কিন্তু রান্না দেখাই। খুব চটজলদি রান্না, যেগুলো আপনারা বাড়িতেই সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। সমস্ত মশলা ঘরেই অ্যাভেলেবেল থাকে। এবার উল্টে পাল্টে এটাও ভেজে নেব। কয়েক টুকরো চিকেন থাকলেই কিন্তু বানানো হয়ে যাবে, সেটা বোনলেসই হোক। আবার যদি বোনযুক্ত চিকেন থাকে সেটাও ছোট ছোট করে কেটে নিয়ে এরমভাবে ভাজতে পারেন। দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিচ্ছি আমি। উপর থেকে 1 টেবিল চামচ গন্ধরাজ লেবু রসটা কিন্তু ছড়িয়ে দেবো। আর এটা কিন্তু গরম গরম পরিবেশন করবেন, দেখবেন আরও মুচমুচে হবে খেতে। ব্যাস, রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।